আওয়ামী লীগকে কি রাজনীতিতে নিষিদ্ধ করা উচিত? নতুন এই আলোচনা চলছে আবার, এবং এই আলোচনা মাঝখানে থেমে গিয়েছিল। বিরোধী দল বিএনপি, বিরোধী দল এখন আর নয়, তারা মানে বড় দল বিএনপি, তারা অনেকটা এই আলোচনা থামিয়ে দিয়েছিল। তারা চাইছিল না সরকারিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। তারা চাইছিল ভোটের মাঠে আওয়ামী লীগ আসুক, যারা অপরাধী তাদের বিচার হোক, যারা নিরপরাধ তাদের নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, জনগণ ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনিও বিএনপির দাবির প্রসঙ্গ তুলে তিনি বলেছিলেন, যেহেতু বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তাহলে এই ব্যাপারে আমাদের কিছু করার নেই। একই রকম ভাবে তিনি বলেছেন, যারা অপরাধী, যারা গণহত্যার সঙ্গে জড়িত, যারা দুর্নীতিবাজ, অর্থ লুণ্ঠনকারী, তাদের বিচার হবে। বাকিরা যারা, তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু আবার নতুন করে ভারতীয় তৎপরতা, শেখ হাসিনার বারংবার ফোন কল ফাঁস হওয়া, এই সব কিছু মিলিয়ে নতুন করে আবার আলোচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক বা আওয়ামী লীগকে কয়েকটা টার্ম নিষিদ্ধ করা হোক, এমন আলোচনা। ঠিক এমন একটা জরিপ আমি দিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা চান কি চান না 3 দিন আগে। সেই জরিপে আমার প্রশ্ন ছিল, আওয়ামী লীগকে কি রাজনীতিতে নিষিদ্ধ করা উচিত? আমার 4টা অপশন ছিল। প্রথম অপশন ছিল একেবারে নিষিদ্ধ করা উচিত, দ্বিতীয় অপশন রাজনীতি করতে দেওয়া উচিত, তৃতীয় অপশন দলের অপরাধী নেতাদের শাস্তি হওয়া উচিত, চতুর্থ অপশন 10 বছর নিষিদ্ধ রাখা উচিত। এই জরিপে অংশগ্রহণ করেছেন 30,000 মানুষ। এই 30,000 মানুষের মধ্যে 76% মানুষ মনে করেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত। 76% মানুষ তারা মনে করছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত। মাত্র 10% মানুষ মনে করছেন আওয়ামী লীগকে রাজনীতিতে একেবারেই নিষিদ্ধ করে দেওয়া উচিত। 12% মানুষ মনে করছেন দলের যারা অপরাধী নেতা তাদের শাস্তি হওয়া উচিত, এবং 1% মানুষ মনে করছেন 10 বছর নিষিদ্ধ রাখা উচিত আওয়ামী লীগকে। এই জরিপে 871টি মন্তব্য পড়েছে। এই জরিপে অংশ নিয়েছেন 30,000 মানুষ, এবং এই 30,000 মানুষের মধ্যে 76% মানুষ, 30,000 মানুষের মধ্যে 76% মানুষ মনে করছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত, এবং সেটা মানুষের হিসেবে 22,800 মানুষ এটি মনে করছেন। এবং এই আলোচনায় নতুন করে যেই একটা সম্ভাবনা তৈরি করলো, আওয়ামী লীগ আদৌ নিষিদ্ধ হবে কিনা, নিষিদ্ধ করা হবে কিনা, নিষিদ্ধ করলে নিষিদ্ধ করার পরবর্তী সমস্যা সরকার কিভাবে সামলাবে, বা আওয়ামী লীগ যারা করেন, যদি 20% আওয়ামী লীগ করেন, প্রায় 4 কোটি মানুষ বা 30% হলে তার বেশি, এতগুলো মানুষকে একেবারে আলাদা করে দেওয়া, তাদের মতামতকে একেবারে বন্ধ করে দেওয়া, সেটা আসলে কতটুকু ভালো হবে, শুভ বুদ্ধিজনক ঘটনা হবে আগামী বাংলাদেশের জন্য? কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি তো একটি জাতীয় ঐক্য গঠনের কথা বলেছেন। তো এই মানুষগুলো, এই মানুষের উপস্থিতি, এই মানুষের ম্যান্ডেট কি জাতীয় ঐক্যের বাইরে থাকবে? তারা কি এই জাতির মধ্যে পড়ে না? কারণ আমরা দেখেছি তার যেই মিটিং তিনি করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সেখানে আওয়ামী লীগ বা 14 দল বা জাতীয় পার্টি, তাদের কোনো উপস্থিতি আমরা দেখতে পাইনি। তো এতগুলো মানুষকে যদি তাদের ম্যান্ডেট দেওয়া, যারা ভোট দিতে পারেনি, কারণ আওয়ামী লীগ যে নির্বাচনগুলো করেছে সেই নির্বাচনে কিন্তু মানুষ ভোট দেয়নি খুব একটা। বিরোধী মানুষজন তো ভোট দেওয়ার কথা না, যারা বিএনপি করেন, কারণ বিএনপি অংশগ্রহণ করেনি, কিন্তু যারা আওয়ামী লীগ করেন তারাও ভোট দেয়নি। কারণ হচ্ছে তারা জানে আওয়ামী লীগে তো জিতবে, যেখানে আমার ভোট দেওয়া সাথে, ভোট দেওয়া না দেওয়ার সাথে তো আমার নির্বাচনে জেতা না যেতে আমার প্রার্থীর কোনো অপশন নেই। কারণ আমার প্রার্থীকে আমি ভোট দিলেও সে জিতবে, না দিলেও জিতবে, কারণ এখানে অন্য কেউ নাই। আর আমি জামি মানে আমি আওয়ামী লীগের, দামিও আওয়ামী লীগের, আমি জামি যে নির্বাচনের কথা আমি বললাম, তার মানে আমি আওয়ামী লীগ তা নয়। কিন্তু তো এই যে এই আলোচনা বা এতগুলো মানুষকে যদি ভোটের বা নির্বাচনের বাইরে রাখা হয়, সেটা কি আসলে সরকারের জন্য বা বাংলাদেশ, নতুন বাংলাদেশ গঠনের জন্য ভালো কিছু হবে কিনা, সেটাও কিন্তু অনেক প্রশ্ন তৈরি করে। আমি একটু মন্তব্য পড়তে চাই। 871 জন মানুষ এখানে মন্তব্য করেছেন। প্রথম কমেন্ট পড়তে চাই, যেহেতু এখানে 76% মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে, তাই বেশিরভাগ মন্তব্য হবে খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ যেন নিষিদ্ধ করা না হয়। তো মন্তব্যগুলো এরকম হবে, আমি একটু পড়তে চাই। প্রথম কমেন্ট পড়ছে, যেটা ডিফল্ট দেখাচ্ছে এখানে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা তাদেরকে কে দিয়েছে? সরকারকে মিন করেছেন। আরেকটা কমেন্ট, কে নিষিদ্ধ করতে চায়, তারা কারা? একটা কমেন্ট পড়ছি, বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধিকার কারণে
তবে গায়ের জোরে 21 আগস্টের মামলার মতো খারিজ হইলে সময় মতো জবাব পাওয়া যাবে। এখানে যেমন 21 আগস্ট গ্রেনেড হামলার কথা বলা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ধরেন তাহলে 21 আগস্ট কি ঘটেছিল? আইভি রহমান কিভাবে মারা গেলেন? 24-25 জন নেতাকর্মী কি করে মারা গেলেন? এতগুলো মানুষ এখন স্প্রিন্টারের আঘাত সহ্য করে বেঁচে আছে, কিভাবে ঘটলো? তৎকালীন সময়ে বিএনপি যদি এটা আওয়ামী লীগ করে থাকে, অনেকেই এখন বলছেন এটা আওয়ামী লীগ করেছেন, মানে যারা আওয়ামী লীগের তুমুল বিরোধী তারা বলছেন। তৎকালীন সময় বেগম খালেদা জিয়া বা বিএনপি থেকে বলা হয়েছিল শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে যাওয়া কি সম্ভব আদৌ? এরপরে জজ মিয়া নাটক সাজানো হলো যে জজ মিয়া এটি করেছেন, যেটাও পুরোপুরিভাবে নাটক বলে প্রমাণিত হয়েছে এবং এটা নিয়ে বিএনপি প্রচুর পরিমাণে ধিকৃত হয়েছে। মানুষ সময় যখন চলে যায় অনেক কিছু মানুষ ভুলে যায়। এখন যেহেতু ক্ষমতায় 15 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ ছিল টানা, বিএনপির সময় বিএনপির করা কুকর্মগুলোর আলোচনা এখন অনেক থেমে গেছে। তখন তো সোশ্যাল প্ল্যাটফর্ম ছিল না, থাকলেও সেটা ছিল না তখন। তো বিএনপির অনেক অপকর্ম মানুষ এরকম ভাবে জানে না। এখন যেমন একটা ঘটনা ঘটলে সোশ্যাল প্ল্যাটফর্মের কারণে সকল মানুষের কাছে পৌঁছে যায়, তখন তো ছিল না। গণমাধ্যম বলতে তখন শুধু জাতীয় পত্রিকাগুলো ছিল, আর বিটিভি ছিল, আর কয়েকটা প্রাইভেট টেলিভিশন ছিল। তো জজ মিয়া নাটক তাহলে কেন বিএনপি করলো? কেন করলো? তাহলে 21 আগস্ট কি কোনো ঘটনা ঘটেনি? এটা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক, এবং সবাই খালাস হয়ে গেল। যেমন যারা আপিল করেছেন তারা তো খালাস পেয়েছেন, যারা আপিল করেনি তারাও খালাস পেয়ে গেছেন। এরপর হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করার অধিকার কারো নাই, যেটা পড়লাম একটু আগে। একটা কমেন্ট পড়তে চাই, আপনার প্রশ্নগুলো দেখলে হতবাক হয়ে যাচ্ছি। যে দেশের 50% মানুষ আওয়ামী লীগ পরিবারের সদস্য, আপনি সে দলকে নিয়ে এমন প্রশ্ন করলেন কি করে? এটা যেমন আমি শুরুর দিকে বলেছি, আমি যদি 50% না বলি, যদি 20% বলি, এত কোটি কোটি মানুষকে তাদের রাজনৈতিক অধিকার থেকে, পছন্দের জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া তো চারটিখানি কথা নয়। তাই এটা মনে হয় না খুব বেশি ভালো সিদ্ধান্ত হবে সরকারের জন্য, বুমেরাং হতে পারে। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বিএনপির প্রতি তারা অনেক দমন পীড়ন করেছে। তাই বলে কি বিএনপি যারা পছন্দ করেন, যারা বিএনপিকে ভালোবাসেন, তাদের কি মন থেকে বিএনপিকে মুছে দিতে পেরেছেন শেখ হাসিনা এত বছরেও? এবং অনেকেই বলতো তখন যে শেখ হাসিনা নিজেই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। বিএনপির কোন কর্মসূচি আমরা খুব একটা দেখতাম না। রিজভী সাহেব তিনি মাঝে মধ্যে জুম মিটিং এ তিনি কথা বলতেন। রাজপথে আমরা খুব বেশি নেতাকর্মীদের উপস্থিতি দেখতাম না। যদি না খুব বড় কোনো সমাবেশ হতো, প্রচুর ধরপাকড় হতো। এবং অনেকেই তখন বলতেন বিএনপি এখন বেঁচে আছে শেখ হাসিনার মুখে, শেখ হাসিনা বিএনপি বলেন বলেই বিএনপি বেঁচে আছে। ঠিক একই রকম ভাবে এখন প্রতিকূল পরিস্থিতি এখন আওয়ামী লীগের জন্য। এখন আপনারা আওয়ামী লীগের লোকজনের উপস্থিতি খুব একটা দেখবেন না রাজনীতির মাঠে, রাস্তায়, কোনো সমাবেশে। তাই বলে কি আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে? এটা যারা ভাবছেন তারা বড় ভুল ভাবছেন। আওয়ামী লীগ এটা ভেবেছিল বিএনপিকে নিয়ে, সেই ভুল নিশ্চয়ই আওয়ামী লীগের ভেঙেছে। ঠিক একই রকম ভাবে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগের কোনো সমর্থক নাই, শেখ হাসিনা পাওয়ারলেস হয়ে গেছেন। শেখ হাসিনা শুধুমাত্র ভারতের পাওয়ার আছে, ব্যাকআপে আছে বলে তিনি কথা বলছেন। ব্যাপারটা এতটা সহজ নয়। আওয়ামী লীগ আছে, প্রতিকূল পরিস্থিতি বলেই তারা এখন চুপ করে আছে। তারা হয়তো অপেক্ষায় আছে, তাদের পরিস্থিতি পরিবর্তন হলে তারা নিজেরাও সাড়ম্বরে হাজির হবে। যেমন ভাবে 5ই আগস্ট থেকে পুরো দেশ এখন বিএনপির দখলে, একই রকম ভাবে ঘটনা ঘটতে পারে। রাজনীতির খেলা বড় খেলা, এবং রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই। কিন্তু যে দলটা উপমহাদেশের অন্যতম প্রাচীন একটি দল, সেই দলের এত কোটি কোটি নেতাকর্মী, এত এত সমর্থককে আপনারা চাইলে কলমের খোঁচায় নিষিদ্ধ করে মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না। আর আপনারা যেটাকে নিষিদ্ধ করবেন, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ আরো বেশি থাকে, পারবেন না। এটা বাদ দিয়ে আমার যেটা মনে হয় যে যারা অপরাধী অবশ্যই তাদের কঠোর বিচার করেন, এবং সেটা বিচারটা যেন হয় একেবারে নির্ভুল বিচার হয়, সুষ্ঠু তদন্ত হয়, কোনো রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে যেন না হয়, যেন আপনাদের বিচার নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে। কারণ শেখ হাসিনার সময়ের বিচার কাজ নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন, সেটা ভালো হয়নি বলে প্রশ্ন তুলছেন। আপনাদের বিচার কাজটাও যেন ভালো হয়। সেটা যদি শেখ হাসিনার সময়কার সময়ের যেটা আপনারা অভিযোগ করেন প্রতিহিংসামূলক হয়েছে, সেটা যদি আপনারাও করেন, তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স? তাই আওয়ামী লীগকে নিষিদ্ধের চিন্তা বাদ দিয়ে যারা অপরাধী, প্রকৃত অপরাধী, সুষ্ঠু তদন্ত করে
তাদের বিচারের ব্যবস্থা করেন। কাউকে নিষিদ্ধ করে দিয়ে তাদের মানুষের মন থেকে মুছতে পারবেন না। যাই হোক, আমি অনেকগুলো কথা বলে ফেললাম, আর সব মন্তব্য আসলে একই রকম। একটা মন্তব্য পড়ি। বাংলাদেশ আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করেন, কিন্তু আওয়ামী লীগের 35 থেকে 40% সমর্থককে নিষিদ্ধ করবেন কিভাবে? আর এত বড় একটা অংশকে বাদ দিয়ে দেশে কখনো কি স্থিতিশীলতা সম্ভব কিনা? মূল্যায়নও আপনার মতামত দিবেন। জি, আমি এটাই বলছিলাম, কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। আমি তো আপনি 35 থেকে 40, একজন 50% বলেছেন, আমি খুবই কম করে ধরেছি যে 20% মানুষও যদি আওয়ামী লীগ করে, এত বড় অঙ্কের মানুষকে আপনি তার রাজনৈতিক মতবাদ থেকে, তার রাজনৈতিক মতবাদটা আপনি নিষিদ্ধ করে দিবেন, দেশটা শান্ত হবে না, অস্থিতিশীল থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আওয়ামী লীগও জরুরি। আর বিএনপির যারা মনে করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগ বিরোধী যে ভোট সেটা তো বিএনপি পাবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে আওয়ামী বিরোধী বিএনপি সেন্টিমেন্ট কি কাজ হবে? তখন আর কাজ করবে না, বিএনপির জন্য ঝুঁকি তৈরি করবে এটা। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। বাংলাদেশ সৃষ্টির আগে যে দলটি সৃষ্টি হয়েছে, যে দলটি আন্দোলন সংগ্রাম করে পূর্ব পাকিস্তানকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে এবং তারা সেটা বাস্তবে রূপ দিয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের শাসনামলী নানান প্রশ্ন ওঠে, অবশ্যই ওঠে এবং উঠবে এবং ওঠা উচিত। কিন্তু স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বাংলাদেশ সৃষ্টির পেছনে আওয়ামী লীগই তো সবচেয়ে বড় ভূমিকা পালন করছে, আর কেউ তো নয়। সে সময়ে এখনকার অনেক রাজনৈতিক দল ছিল না, ছিল জামাত ইসলামী, যারা এই মুহূর্তে রাজনীতি করছে। তাদের ভূমিকা তো বাংলাদেশের সরাসরি বিপক্ষে ছিল। তারা তো স্বাধীন বাংলাদেশ চায়নি, তারা এক পাকিস্তান চেয়েছিল। তো সেই আওয়ামী লীগের ভিত্তি তো একেবারেই সারা বাংলাদেশে ছড়িয়ে রয়েছে। কোটি কোটি মানুষ এখনো আওয়ামী লীগ সমর্থক, এখনো তারা আওয়ামী লীগকেই চান, এখনো তারা আওয়ামী লীগকে পছন্দ করেন। অনেক মানুষ রয়েছেন যারা আওয়ামী লীগের ভুল ভ্রান্তি রয়েছে সেটা জানেন, তারা চান এই ভুল ভ্রান্তি মুক্ত হয়ে আওয়ামী লীগ নতুন ভাবে কিছু শুরু করুক। কিন্তু এই যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, বিভেদ ভুলে এক হয়ে থাকার কথা বলা হচ্ছে, একত্রিত হয়ে পথ চলার কথা বলা হচ্ছে, সেই পথ চলায় এক হয়ে চলার মধ্যে আমরা যেটা দেখলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে ভুলুণ্ঠিত করা হলো, তার ইমেজকে নষ্ট করা হলো, যেটা আসলে খুবই অপ্রয়োজনীয় একটা ব্যাপার ছিল। আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কিন্তু এক নয়। হ্যাঁ, বঙ্গবন্ধু আওয়ামী লীগের শীর্ষ নেতা ছিলেন। বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতা হয়ে বাংলাদেশ সৃষ্টির পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন। কিন্তু বিএনপি সরকারের আমলে বিবিসি বাংলা একটি জরিপ চালিয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। সেই তালিকায় সবার প্রথমে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে মানুষটি মারা গেছেন, যে মানুষটি বাংলাদেশ সৃষ্টি করেছেন, যে বাংলাদেশে বসে আমি এখন বঙ্গবন্ধুর বিপক্ষে কথা বলছি, বা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছি, বা নতুন রাষ্ট্র সংস্কারের কথা বলছি, বা নতুন বাংলাদেশ সৃষ্টির কথা বলছি, এই যে নতুন বাংলাদেশ, বাংলাদেশটাকে নতুন করে সাজানোর কথা বলা হচ্ছে। নতুন করে আপনি কি সাজাতেন যদি বঙ্গবন্ধুর নেতৃত্ব না দিয়ে বাংলাদেশ আপনাদেরকে তৈরি করে না দিত? সেই বঙ্গবন্ধুকে যখন একেবারে অপমান অপদস্থ করা হলো সরকারের একেবারে সরকারি পর্যায় থেকে, তখন এতে বিভক্তির রেখাটা আরো বেড়ে গেল। আমরা গত যে রাজনৈতিক কালচারগুলো আমরা দেখেছি, বিএনপি আসলে জিয়াউর রহমান, সবকিছুতে জিয়াউর রহমানের আধিক্য, আওয়ামী লীগ আসলে সবকিছুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আধিক্য, বিএনপি আসলে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তাকে ছোট করা হয়, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জিয়াউর রহমানকে ছোট করা হয়। তো যারা নিরপেক্ষ মানুষ, যারা মুক্তিযুদ্ধের চেতনা সত্যি ধারণ করেন, যারা শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসেন, কারণ এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো ভিন্ন দল করেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল, তখন কিন্তু তারেক রহমান তিনি গোপালগঞ্জে গিয়েছিলেন, সেখানে তিনি বঙ্গবন্ধুর মাঝে শ্রদ্ধা নিবেদন করেছেন। যে নতুন বাংলাদেশ সৃষ্টির কথা বলছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আমরা পুরনো সেই ঘুণে ধরা অসভ্য রাজনীতি আর চাই না। কিন্তু সেখানে যদি ঘৃণার রাজনীতির চাষ করা হয়, যে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হয়, বঙ্গবন্ধুকে ফ্যাসিজমের একেবারে আইকন বলা হয়, বঙ্গবন্ধু ফ্যাসিজমের আইকন কেন হবেন? বঙ্গবন্ধু তো বাংলাদেশের আইকন। বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে তুই যদি ফ্যাসিজম করে, সেটা যারা ব্যবহার করেছে তাদের প্রবলেম, তাদের দোষ, তাদের বিচার করেন। বাংলাদেশের আইকন বঙ্গবন্ধু, ফ্যাসিজমের আইকন নন তিনি।